আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই যে আপনারা অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি স্মারকলিপি আমার কাছে দিয়েছেন এবং আমি মনে করি ছাত্রদল যে দাবি দেওয়াগুলো ৬টি দাবি দেওয়া দিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি দেওয়া এবং নির্বাচন কমিশন যে একটি দাবি ব্যতীত বাকি সবগুলো যৌক্তিক দাবি নির্বাচন কমিশন ইনশাল্লাহ অ্যাড্রেস করবে। এবং একটি দাবি সেটা হচ্ছে আপনারা জানেন যে এই যুগে এসে ম্যানুয়াল পদ্ধতিতে ওএমআর শিট থেকে ভোট কাউন্ট করা এটা একটা অনেক দুরূহ ব্যাপার, অনেক কষ্টসাধ্য ব্যাপার। তার প্রমাণ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি। কাজেই আমরা তাদের বাকি অন্য যে দাবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচন রাষ্ট্র নির্বাচনকে তারা সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ দেখতে চায় এবং সেভাবেই তারা বাকি 5টি দাবি উত্থাপন করেছেন। আমরা নির্বাচন কমিশন অত্যন্ত আন্তরিক তাদের এই দাবিগুলো অ্যাড্রেস করার জন্য। ধন্যবাদ স্যার। এই ক্ষেত্রে যদি ছাত্রদল তারা তাদের দাবিতে অনড় থাকে তাহলে সেক্ষেত্রে কি নির্বাচনের প্রতি কোনো প্রভাব পড়বে? আমার বিশ্বাস ছাত্রদল একটা অত্যন্ত বিজ্ঞ একটি দল, তাদের অনেক আছে, চিন্তাভাবনা আছে এবং তারাও চায় আমাদের মতো নির্বাচন কমিশন যেমন চায় যে এই নির্বাচনটা সুষ্ঠু সুন্দর হোক, তারাও চায়। সুতরাং তারা এটা বুঝতে পারবে। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কিছু শিক্ষক এসেছিলেন, আপনার সাথে দেখা করেছেন। আসলে তারা বেশ কিছু শঙ্কার জায়গা থেকে এসেছে, তারা এরকম আমাদেরকে বলেছেন। আসলে তাদের সাথে কি কথা হয়েছে, আপনি তাদেরকে কিভাবে আশ্বস্ত করেছেন? অনেক ধন্যবাদ। এটাও আপনারা যথাযথ বলেছেন যে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কিছু সংখ্যক সম্মানিত সিনিয়র শিক্ষকবৃন্দ এসেছিলেন আমার কাছে এবং তারা আমাকে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দর একটা মডেল নির্বাচন হয় এ বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন। ডাকসু এবং জাকসুতে যে